মৃত্যুর পর আত্মার যাত্রা কোথায় হয়, কবরের জীবন কেমন, সেখানে কি ঘটে? আজকের আলোচনায় আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় জানব। স্বাগতম ধর্মের চেতনা ইউটিউব চ্যানেলে। আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সত্যের আলোকে জ্ঞান অর্জন করি। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তাকে দাফন কাফন করানো হবে এবং জানাজার নামাজ পড়ানো হবে। এরপর তাকে কবরে দাফন করার জন্য সকলেই লাশটি বহন করে হেঁটে চললেন। তাদের সকলের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছিলেন। লাশটিকে নির্দিষ্ট জায়গায় রেখে কবর খনন শুরু হলো। সকলে অপেক্ষা করছিলেন কবর খনন শেষ হলে দাফন সম্পন্ন করবেন। সকলে শুনশান নীরবতায়, কেউ কোনো কথা বলছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীরবতা ভেঙে বললেন, আচ্ছা, তোমরা কি কেউ জানো মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা কোথায় যায় এবং এই আত্মার সাথে কি কি ঘটনা ঘটে? তখন সকলে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলুন, আমরা জানতে চাই মৃত ব্যক্তির আত্মা কোথায় যায়। এই ঘটনাটি সকলেই জানতে চায়। আর ঘটনাটি বলবেন আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সকলে বিশেষ মনোযোগ দিয়ে একটু এগিয়ে আসলো এবং সবাই নিজেকে এর জন্য সৌভাগ্যবান মনে করছিলেন। তিনি বলার পূর্বে একবার কবরের দিকে তাকালেন, তারপর মাথাটা আকাশের দিকে তুললেন। আকাশের দিকে চেয়ে কি যেন ভাবলেন, তারপর আবার কবরের দিকে চেয়ে বলতে শুরু করলেন। মানুষ যখন একেবারে মৃত্যুশয্যায় থাকে তখন সে মৃত্যুর ফেরেশতা দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যারা মুমিন বান্দা, যারা জীবনে সৎকর্ম করেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় পার করছে, তারা ভয় পায় না। তার ক্ষেত্রে মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে এসে বেশ ধীরে এবং যত্ন সহকারে অভয় দিয়ে বসেন। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। যারা প্রিয় মুমিন বান্দা, তাদের আত্মা বের হওয়ার সময় সে কোনো ধরনের ব্যথা অনুভব করে না। নবীজি সবাইকে একটি উদাহরণ দিলেন। মনে করো একটি গ্লাস ভরা পানি। গ্লাস থেকে পানি ঢালার সময়ে যেরকমভাবে খুব নীরবে পানিটি পড়ে যায়, সেভাবেই তার পবিত্র আত্মাটি দেহ থেকে বের হয়ে যায়। আর এসবই হচ্ছে মুমিন বান্দাদের ক্ষেত্রে, যে কোনো ধরনের কষ্ট অনুভব তখন করে না। আর সেই সময় জান্নাত থেকে দুজন ফেরেশতা আসেন, সুগন্ধ মাখা চাদর দিয়ে আত্মাটিকে ঢেকে দেন এবং চাদরে মোড়ানো আত্মাটিকে তারা নিয়ে যান। যখন আত্মাটিকে নিয়ে ফেরেশতারা আকাশে পৌঁছেন, তখন অন্য ফেরেশতা আসেন এই আত্মাটিকে দেখার জন্য। তখন সকলে এসে সেই আত্মাটি সম্পর্কে জানতে চান, কারণ আত্মাটা থেকে চমৎকার ঘ্রাণ বের হচ্ছে এবং খুবই চমৎকার লাগছে। তখন ফেরেশতারা বিশেষ আগ্রহ নিয়ে জানতে চান এই আত্মাটি কার, কারণ আত্মাটি দেখতে খুবই চমৎকার লাগছে এবং এর থেকে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান, আমাদের প্রিয় নবীজি। তখন সবাইকে আরবিতে বলছিলেন, আর এর মানে হচ্ছে অমুকের সন্তান অমুক। তখন বাকি ফেরেশতারা আবারও প্রশ্ন করে, উনার আত্মায় এত সুঘ্রাণ কেন? উনি দুনিয়াতে কি করেছেন? আমরা সকলেই জানতে চাই। তখন আত্মা বহনকারী ফেরেশতা বললেন, আমরা নিচে শুনেছি এই মানুষটি সম্পর্কে বিভিন্ন জনে বলাবলি করছিল। এই লোকটি অনেক ভালো ছিল। তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, সৎকর্ম করতেন এবং নিয়মিত দান খয়রাত করতেন, মানুষকে উপকার করতেন আল্লাহকে পাওয়ার জন্য। প্রিয় নবীজি এই কথাগুলো বলার পর সকলের দিকে দৃষ্টিপাত করলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুনো, মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, নিয়মিত নামাজ রোজা পড়বে, দান খয়রাত করবে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে, সেই আত্মা বহনকারী ফেরেশতারা সেই কথাগুলো নিয়ে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। এই কথাগুলো বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করেছিলেন। পরবর্তীতে কিছুক্ষণ নীরব হয়ে আবার কবরের দিকে তাকালেন। তারপর বললেন, কেউ মারা গেলে তাকে যখন গোসল করানো হয় তখন তার আত্মাটিকে আত্মা বহনকারী ফেরেশতা নিয়ে যান। পরবর্তীতে কবরে দাফন করার পূর্বে আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করেন, তোমরা আত্মাটিকে পুনরায় তার দেহে দিয়ে আসো, কারণ আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, আবার মাটির দেহের সাথে কবর দিয়ে দেব। তাই আত্মাটিকে পুনরায় দেহে প্রবেশ করিয়ে দাও, যাতে করে আত্মাটি মাটির দেহের সাথে কবরে প্রবেশ করে। সময় হলে আমি তাকে পুনরায় জীবন দেব। তারপর মৃতদেহটিকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন। একজন হলেন মুনকার, আরেকজন হলেন নাকির।
তারা এসে মৃত ব্যক্তিকে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করবেন, বিশেষ করে তার সৃষ্টিকর্তা, তার ধর্ম এবং তার প্রিয় নবীজির সম্পর্কে। এই প্রশ্নটির উত্তর নিয়ে মুনকার ও নাকির চলে যাবেন। তারপর সেই আত্মাটি এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করতে থাকবে। সে কোথায় আছে, কি করবে, এরপর কি হতে পারে, এক ধরনের অজানা আশঙ্কায় সে চিন্তা করতে থাকবে। এরপর আত্মাটি হঠাৎ করে দেখবে খুব সুন্দর একজন তার কাছে এসেছে এবং তাকে দেখে আত্মাটি ভীষণ খুশি হয়ে যাবে। এত সুন্দর ধীর স্থির মায়াবী চেহারা সে জীবনে কখনো দেখেনি। তার মনটি একদম ভালো হয়ে যাবে। তখন আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে, আপনি কে? তার উত্তরে সে শুনবে, হে পবিত্র আত্মা, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, তোমার জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে। তুমি জান্নাতে প্রবেশ করবে। তুমি কি দেখতে চাও? জান্নাত দেখতে কেমন? তখন সে আত্মা বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে জান্নাত দেখাও। তখন সে আত্মাটিকে বলবে, তুমি ডান দিকে তাকাও। সে ডান দিকে তাকাবে। আত্মাটি ডান দিকে তাকিয়ে দেখবে তার ডান পাশে কবরের দেওয়াল নেই। খুবই অবাক করা কাণ্ড। এত সুন্দর চমৎকার দৃশ্য, ফুল ফল পাখি সুরভিত এত সুন্দর দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। জান্নাতের এই রূপটি দেখে তার এত ভালো লাগা কাজ করছে। সে ব্যাকুল হয়ে যাবে জান্নাতের যাওয়ার জন্য। তখন আত্মাটি লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি জান্নাতে কবে যাব, কখন যাব? তুমি অবশ্যই সেখানে যাবে যখন সময় হবে, কিন্তু আপাতত তোমাকে শেষ দিন পর্যন্ত এখানেই থাকতে হবে। তবে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি শেষ দিন পর্যন্ত। আমি তোমাকে সঙ্গ দেব। আমি তোমার সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করব। আমি তোমাকে ভালোবেসে যাব আল্লাহর নির্দেশে। তখন আত্মাটি জিজ্ঞাসা করবে, আচ্ছা আপনি বলুন তো, আপনি কে? তখন সে লোকটি বলবে, আমি তোমার এতদিনের পুণ্য, এতদিনের আমল, তুমি তোমার দুনিয়াতে যত ভালো কাজ করেছ সবগুলো মিলেই আমি। আজ থেকে তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই আমাকে পাঠিয়েছেন। এ কথা বলেই সে লোকটি আত্মাটির উপরে পরম যত্নে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এ কথা শোনার পর সে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে এবং তাকিয়ে থাকতে থাকতে পরম প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেই থামলেন, আর ততক্ষণে সকল সাহাবীগণের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তারা নিজেদের চোখের পানি মুছতে লাগলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা পবিত্র আত্মা হয়ে জান্নাতে পৌঁছাতে পারি। আমিন। আজকের জন্য এ পর্যন্তই। ইসলামের আলোতে জীবনকে আলোকিত করতে এবং আরও সুন্দর ইসলামিক কাহিনী শুনতে আমাদের চ্যানেল ধর্মের চেতনা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।